তার নাম হচ্ছে সামাতুবা। ছবিটার দিকে খেয়াল করেন। সে বলছিল, আম্মা আমি মরবো কবে? কেন তুমি মরবা কেন? বলছে, আম্মা আমি মরে যেতে চাই। কেন? গাজার বাচ্চা এই সামাতুবা, এই মেয়েটি খাবার দাবার পাচ্ছে না, রুটি পাচ্ছে না, এই জন্য বলতেছে আমি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে রুটি খাবো। আল্লাহু আকবার বলি একবার। সম্মানিত উপস্থিতি, ভাই এবং বোনেরা, আজকে আমরা এই মহতি 1000 মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়া, এখন আমাদের দায়িত্ব কি? আজকে আপনারা এসেছেন, আমি আনাস আয়েশের আমাদের এক বোনের ছবি দেখাইতে যাচ্ছি। তার নাম হচ্ছে সামাতুবা। ছবিটার দিকে খেয়াল করেন। এর নাম হচ্ছে সামাতুবা। সে যখন এই ছবিটা তার মায়ের সামনে দেখছিল, ভাঙা আয়নায় দেখেন সে তার মুখ দেখছে, চুলগুলো উঠে গেছে। সে বলছিল, আম্মা আমি মরবো কবে? কেন তুমি মরবা কেন? বলছে, আম্মা আমি মরে যেতে চাই। কেন? সে এই নার্ভাস শকের কারণে ডাক্তাররা বলছে তার চুলগুলো সব উঠে যাচ্ছে। গাজার বাচ্চা এই সামাতুবা, এই মেয়েটি দুনিয়াতে বেঁচে থাকতে চাচ্ছে না। কেন? মরে যেতে যাচ্ছে বোমার শব্দে। এই যে যেখানে সেখানে মানুষ মরা লাশ পড়ে থাকতে দেখছে, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাচ্চা নাই, খাবার দাবার পাচ্ছে না, রুটি পাচ্ছে না, এই জন্য বলতেছে আমি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে রুটি খাবো। আল্লাহু আকবার বলি একবার। আল্লাহর কাছে জান্নাতে গিয়ে রুটি খাবে। আমাদের বাচ্চারা আইপ্যাড চাই, আমাদের বাচ্চারা গেমিং সফটওয়্যার চাই, আমাদের বাচ্চারা ল্যাপটপ চাই। এ বাচ্চারা ল্যাপটপ চাচ্ছে না বোন, এ বাচ্চারা চাচ্ছে একটা রুটি, একটা রুটি। সে রুটি খাবে, এর জন্য আল্লাহর জান্নাতে যেতে চাই। অবশ্যই মুসলিম বিশ্বকে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে, যদি আমরা তাদের জন্য কাজ না করি। আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন, ইংল্যান্ডে অনেক ভালো রেখেছেন, সেখান থেকে কিছু শেয়ার করা আমাদের দায়িত্ব। 2 নম্বর ছবি আমি চলে যেতে চাচ্ছি। এই যে দেখেন, এই ছেলেটার নাম হচ্ছে আনাস আয়েশ। এই বাচ্চাটা মাঝের, সে ফুটবল নিয়ে বাসার ছাদে খেলতেছিল। বলটা নিয়ে নিচে গিয়েছে, যাওয়ার পরে মাঠের মধ্যে 5-7 মিনিট বল নিয়ে খেলছে তারা ভাই বোন। বাড়িতে এসে দেখলো বাপ মা দুইজনই নেই। মিসাইলের আঘাতে বাবার শুধু বাম হাতটা খুঁজে পেয়েছে, বাম হাত আর বাম পাটা খুঁজে পেয়েছে, গোটা বডির আর কোনো চিহ্ন নেই। এরপর থেকে সে আতঙ্কিত, রাত্রের বেলায় ঘুমাতে পারে না। এই আনাস আয়েশের মতো হাজার হাজার বাচ্চারা আজকে গাজার মধ্যে না খেয়ে পড়ে আছে, যারা রাতে আতঙ্কিত অবস্থায় রাত যাপন করছে, দিন যাপন করছে। 3 নম্বর আর একটা ছবি সবশেষ দেখাতে চাচ্ছি। এই মেয়েটার নাম হচ্ছে জৌদা। এই মেয়েটার নাম হচ্ছে জৌদা। কেন এই বাচ্চাগুলোর কথা বলছি? আজকে আমরা গাজার জন্য বিশেষভাবে আপনাদের সাথে কথা শেয়ার করছি, আপিল করছি। এই বাচ্চাটা যখন রাত্রিবেলায় ঘুমিয়েছিল, তার বাবার বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। আপনারা জানেন প্রত্যেকটি বাচ্চারই গায়ের একটা গন্ধ আছে, এবং বাবার কাছে বাচ্চার গায়ের গন্ধ পৃথিবীর সেরা সুগন্ধি। মায়ের কাছে বাচ্চার গায়ের গন্ধটা পৃথিবীর সেরা সুগন্ধি। তার গায়ের গন্ধ নিতে নিতে তার বাপ ঘুমিয়েছিল, তার মা ঘুমিয়েছিল। রাতের বেলায় বোমার আঘাতে তার বাপ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মা শেষ হয়ে গেছে। ছাদটা তার বুকের উপরে পড়েছিল, মাটির মধ্যে গেড়ে গিয়েছিল। মুখের মধ্যে এক গালা বালি নিয়ে সে চিৎকার করছিল, আমাকে বাঁচাও বাঁচাও। ততক্ষণে মা বাপ শেষ। এই বাচ্চাটা এখন জীবিত, জৌদা নাম। এই বাচ্চাগুলোর জন্য আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? আমাদের বাচ্চারা কত ভালো আছে, আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। এই বাচ্চাগুলো আমাদেরই বাচ্চা। আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। সুতরাং এই বাচ্চাদের জন্য আমরা হাতটা বাড়াবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? যাদের সাধ্য আছে, যতটুকু সাধ্য আছে, আর আমরা দোয়া করব দাঁড়ের পাশাপাশি।